শেখের বেটি হাসিনা যার জ্বালায় আমরা বাঁচি না, এই কথা বলেছি। তো সে তো কিছু বীজ তৈরি করে নিয়ে গেছে দেশে, যারা এখনো সম্পদে কল্পনা করে তাদের মা আমাদের দেশে ফিরে আসবে, তাদের ওই রাম রাজত্ব আমাদের দেশে কায়েম হবে। এই কারণে অতীতের ওই দোষ যতই ব্রেক ধরার চেষ্টা করুক না কেন, গাড়ি থামে না। গাড়ি থেমেছে? তবে আজকে আসিয়ার লাশকে কবরস্থ করার পূর্বে যদি যার প্রিয় ধর্ষিত হলো তার লাশটা যদি রাস্তায় বক্ষ পরিমাণ মাটি করে তাকে লুটিয়ে দিয়ে ঢিলা পাথর মেরে যদি তাকে হত্যা করে দেওয়া যেত, আমার মনে হয় না এই রমজানের পরবর্তী রমজান পর্যন্ত আর কোন জিনার পরিবেশ বাংলাদেশে কায়েম হতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী, তোমরা আমার কাছ থেকে ফতোয়া নিয়ে নাও। হে সাহাবীরা, খুযু আন্নী, তোমরা আমার কাছ থেকে ফতোয়া নিয়ে নাও, আমি তো চলে যাব। কাদ জাআলাল্লাহু লাকুন্না সাবিলা, জেনে রাখো পৃথিবীর জমিনে যারা জিনার পরিবেশ তৈরি করবে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। তোমরা আমার কাছ থেকে ফতোয়াটা নিয়ে নাও, আমি রাসূল চলে যাব, আমার ফতোয়া পৃথিবীর জমিনে তোমরা কায়েম করবে। হাদিসের কথা এরকম। এই কথা বলার পরে আল্লাহ নবী বলেছেন, আমার বিক্রমের বিক্রে জানতুমিয়া ওয়া তাকলিমা আমিন, কোন কুমারী ছেলে অথবা মেয়ে যদি জিনায় লিপ্ত হয় তাকে 100 চামড়া চাবুক দিয়ে প্রহার করো। কয়শো? চামড়ার চাবুক দিয়ে 100 বার প্রহার করো। ওয়া তাকলিমু আমিন, এবং তাকে 1 বছরের জন্য বাড়ি থেকে বের করে দাও, দেশান্তর করে দাও। এটা হলো শাস্তি। ওই যে আমরা ওকে শুনছিলাম কালা পানি, মানে পুলিশের নাকি কি একটা জায়গা আছে, তারা দুর্ধর্ষ কঠিন মানে অপরাধীদেরকে একটা দ্বীপে নিয়ে রেখে আসে, সেখানে একাই থাকবে, একাই ঘুমাবে, একা একা শুদ্ধ হয়ে আবার নির্দিষ্ট মেয়াদ পরে ফিরিয়ে আনা যাবে, এরকম মনে হয় কিছু একটা কালা পানি নামে ছিল। আল্লাহ নবী বলেছেন তাকে 1 বছরের জন্য দেশান্তর করো। এটা গেল অবিবাহিত নারী পুরুষের ব্যাপার। কিন্তু যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ জিনা করে, ওয়াসাইয়িবু বিসাইয়্যিবি জালদুমি আতাওয়ার রাজম, তাকে রজম করার পূর্বে 100 বার চাবুক দিয়ে বেত্রাঘাত করো, এরপরে আবদ্ধ মাটিতে পুঁতিয়ে দূর থেকে ঢিল পাথর ছুঁড়ে মারো, সেজন্য পাথরের আঘাতে কাঁপতে কাঁপতে চিৎকার করতে করতে মৃত্যুবরণ করবে। আজ বাংলার জমিন 95% মুসলমান। মনে রাখবেন, আল্লাহর বিধান পালন করা তাকওয়ার বাহ্যিক কাঠামো। আল্লাহর বিধানকে ভালোবাসা তাকওয়ার বাহ্যিক কাঠামো। আল্লাহর বিধানকে সম্মান করা তাকওয়ার বাহ্যিক কাঠামো। যে ব্যক্তি আল্লাহর বিধানকে সম্মান করে না, যে ব্যক্তি চায় না যে আল্লাহর বিধান এই পৃথিবীর জমিনে কায়েম হোক, যে ব্যক্তি চায় না যে 95% মুসলমানের দেশে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে বলবৎ হোক, আল্লাহর কসম করে বলতে পারি, ওই ব্যক্তি নামে মুসলমান হলেও, ওই ব্যক্তি বাহ্যিকভাবে ঈমানদার মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সে ঈমানদার নয়, সে মুসলমান নয়। আপনি আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে ওই ব্যক্তিটাকে স্পষ্ট কাফের বলে সম্বোধন করতে পারেন। কথা বুঝতে পারেন নাকি পারেন না? সোনার দেশে সোনার ফসল চান, কিন্তু সোনার মানুষ তৈরি করতে আপনারা বড় গাফেল। সোনার দেশে সোনার ফসল চান, কিন্তু সোনার মানুষ তৈরি করতে আপনারা বড় গাফেল। এই গাফলতির প্রতিটা জবাব আপনাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। মনে রাখবেন, লা তাদুল্লু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে 1 বিগত পা বাড়াতে পারবেন না। আন হায়াতিহি ফিমা ফানা, জীবনের হিসাব হবে কোন পথে জীবনটাকে খুইয়ে দিয়ে
রেখেছো। আজ আল্লাহর জমিনে যদি এই বাংলার জন্য একটা বিধান শুধু কায়েম করা যেত, আযানিয়াতু ওয়াযানি ফাসবিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা যাল্লা, জিনাকার জিনাকার যদি ধরা পড়ে তাদের প্রত্যেককে 100 দৌড়া মার। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং আল্লাহ বিধান প্রতিপালনে তোমাদেরকে যেন কোনো দরদ তোমাদের অন্তর ছুঁয়ে না যায়। তোমরা যেন মনে করো এটা ধনী মানুষের সওয়াব, এটা হলো সম্ভ্রান্ত মানুষের সওয়াব, একে এত বড় শাস্তি দেওয়া যাবে না। যেহেতু এটা গরিব মানুষের বাচ্চা, ওকে শাস্তি দেওয়া। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ কিতাবুল হুদুদ বাবুশ শাফাআতি আবিল হুদুদ এই অধ্যায়ে হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, মাখজুমি গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করলো। সাহাবীদের মধ্যে কেন ঘটে শুরু হয়ে গেল যে মাখজুমি গোত্রের বনি মাখজুম এত সম্ভ্রান্ত বংশ, সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা একটু চুরি করেছে রে, তা তোমরা একটু রাসূলের কাছে যাও তো, রাসূল তো আল্লাহর বিধান মতো ফয়সালা করবে, তো রাসূলের কাছে একটু তার জন্য সুপারিশ করো। কেউ খুঁজে পায় না কে রাসূলের কাছে সুপারিশের জন্য যাবে। যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু পুত্র ওসামা রাদিয়াল্লাহু আল্লাহর নবী তাকে নাতি মনে করেন এবং খুব ভালোবাসেন। তো সাহাবীরা বলছে, ওসামা সে আল্লাহর নবীর কাছে প্রিয় আর কি হতে পারে, তো ওসামাকে পাঠায় দাও। ওসামা রাদিয়াল্লাহু গেলেন। ওসামা রাদিয়াল্লাহু দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি গোত্রের ওই সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, তো আপনি একটু ভেবে দেখলে হয় না, তার শাস্তিটা একটু লঘু করলে হয় না? আল্লাহর নবী চোখ লাগিয়ে বলছে, ওসামা তোমার শ্রদ্ধা হয় কিভাবে? আর তাসা আন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে, আল্লাহর হদের ব্যাপারে নবীর কাছে সুপারিশ করতে এসেছো? জেনে রাখো, লাউ সালাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকারাতু ইয়ালাহা, আজকে ওই মাখজুমি গোত্রের ওই মহিলাটা আমার কলিজার টুকরা ফাতিমা যদি আজকে চুরি করত আর চুরির রায় যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ দীর্ঘ পদে ঘোষণা করছি, আমি ফাতিমার হাত কেটে দিতাম। বাংলাদেশে বিচারের নামে কত প্রহসন পেয়েছি, হাজার হাজার জিনাকার, হাজার হাজার চোর, বদমাশ, ডাকাত, গুন্ডা, লম্পট ধরা পড়েছে। আপনাদের খনিদেরকে এখন প্রমাণ হয়ে গেল, রাতের বেলা জেল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা জেলে নেই। কার মনে সব হয়েছে? 5 আগস্টের পরে আজকে 6 থেকে 7 মাস এখনো পর্যন্ত বাংলাদেশে এই তোষামোদি চলছে কেন? কেন প্রচলিত জেল কোড অনুযায়ী অপরাধীদের বিচার হবে না? ইসলামী হুকুমত অনেক দূর। আমরা চাইব প্রতিটা জিনাকারীর বিচার ইসলামী আইন দিয়ে হোক। আমরা চাইব প্রতিটা চোর, লম্পট, গুন্ডার বিচার ইসলামী আইন দিয়ে হোক। কিন্তু তোমরা যদি সেটাও করতে না পারো, বাংলাদেশের চুরির জন্য যে বিধান আছে, বাংলাদেশের জেলার জন্য যে বিধান আছে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে শাস্তি দেওয়া, মৃত্যু নিশ্চিত করা, সেই বিধানটাও তোমরা এ পর্যন্ত আমার বোন সে আসিয়ার লাশ কবরস্থ করা হলো, প্রমাণ সাপেক্ষে এখনো তার জেনাকার, তার ওই রেজিস্ট্রি কেন গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করা হয়নি? এটা কি বাংলাদেশের 95% আফ্রিকান মুসলিম জনতার প্রাণের দাবি হয় কিনা বলেন? সম্মানিত উপস্থিতি।